पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। কবিরাজ মশাই বাড়ি আছে? কবিরাজ মশাই, আগে আমি। আরে বাণিজ্য মশাই নমস্কার। নমস্কার, আসুন। আমি জানি কবিরাজ মশাই, আপনি আমার উপর বড্ড রেগে আছেন, কিন্তু কি করব বলুন, আমি যে কন্যার পিতা। আপনি কন্যার পিতা, তাই কন্যার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। সতীদাহে যশোমা আমার স্বর্গে যাবে, এটা তো নিশ্চিত। আপনি জানেন না কবিরাজ মশাই, কত কষ্ট করে যশোকে ওর মা যখন স্বর্গবাসী হলেন, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আপনি তখনও এ গায়ে আসেননি। যথাসময়ে ওর বয়স যখন 9 বছর, তখন ভালো ঘরে ওর একটা বিয়েও ঠিক হয়েছিল। সেদিনের ঘটনাটা আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। সেদিন ছিল মাঘ মাসের 18 তারিখ। কি সুন্দর দেখাচ্ছে, আমার মাকে প্রতিমার মতো লাগছে। মা, এগুলি তোর মা, তাকে দিয়েছে তার মা। তার খুব ইচ্ছে ছিল তোকে নিজ হাতে পড়াবে, আমি পড়াবো। খুব সুন্দর। এই, তুমি তাড়াতাড়ি করো, ওর পক্ষে এসে করবে। খুব সুন্দর, খুব সুন্দর। এই, তাড়াতাড়ি করো বাবা, টাকার উপর কোথায় গেল? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে খুড়ো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তাই এমন করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, বরযাত্রী আসার পথে নৌকা ডুবে। না না না, আমি কি পাপ করেছিলাম ভগবান? আমাকে তুমি কি শাস্তি দিলে ভগবান? ভগবান, যশোমা আমার, যশোমা, 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 যশোমা। কি অলক্ষণী মেয়েরে বাবা, বিয়ে না হতে বস্তাকে খেলে অলক্ষী অলক্ষী।
যশোমা আমার লগ্নভ্রষ্টা হলো, অলক্ষণে হলো। এরপর থেকে সমাজের কেউ ওকে বিয়ে করতে রাজি হলো না। জানেন কবিরাজ মশাই, অলক্ষণে মেয়ে, সে এক গলার কাটা, না পারি ফেলতে না পারি রাখতে। এই মেয়েকে আমি কোথায় বিয়ে দিতাম বলুন কবিরাজ মশাই? বাণিজ্য মশাই, মাদ্রির কথা মনে আছে আপনার? মহাভারতের হস্তিনাপুরের সুরবংশীয় রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী ছিলেন মাদ্রি। কিন্তু মনির অভিশাপ ছিল মৈথুনে প্রবৃত্ত হলেই পাণ্ডুর মৃত্যু ঘটবে। কিন্তু কোনো এক নির্জনে পাণ্ডু মাদ্রিকে দেখে কামাসক্ত হলেন। মাদ্রির বারণ উপেক্ষা করে পাণ্ডু তার সাথে মিলিত হওয়াতেই মুনির অভিশাপে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবে মাদ্রি স্বামীর সাথেই সহমরণে যান। সেই থেকেই চলে আসছে সতীদাহ প্রথা। কিন্তু আমরা ভুলে যাই, পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তী কিন্তু সহমরণে যাননি। সহমরণ হয়েছিল স্বেচ্ছায়, জোর করে নয় বাণিজ্য মশাই। আমি তো প্রথম নই কবিরাজ মশাই, শত শত বছর ধরে চলে আসছে এই সতীদাহ প্রথা। আমি তো এক দরিদ্র দুর্বল ব্রাহ্মণ, তাই ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি পাপী হতে পারিনি। তাছাড়া এটা না মানলে সমাজ তো আমাকে এক করে রাখত। ভগবান আমাকে বাঁচিয়েছেন, আমাকে বাঁচিয়েছেন। আমার যশ, আমার কুল মান জাত সব রক্ষা করেছে ভগবান, ভগবান। সবই তো বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন? সতী সাবিত্রী তার সতীত্বের গুণে যমের দুয়ার থেকে স্বামীর জীবন বাঁচিয়েছিল। আমার বিশ্বাস যশোমা তার সতীত্বের গুণে সীতারামের আয়ু বাড়িয়ে দেবে। সীতারামের কি অবস্থা আমরা তো বুঝবো না, তাই আপনি যদি অনুগ্রহ করে আমাদের সাথে। বুঝেছি, কিন্তু জ্যোতিষী অনন্তহরি থাকলে তো আমি যেতে পারবো না। ঠিক আছে, তাই হবে। অনন্তহরি থাকবেন, আমি কথা দিলাম। আপনি বসুন, আমি আসছি। Waduh, lah, lagi mau.
গোবরেজ মশাই কেমন দেখছি? বুড়ো ভালোই আছে, আগের থেকে ভালোই বোধ মনে হচ্ছে। সবই ভগবানের কৃপা। দাদা, জামাই তোমার কি পুনর্জীবন লাভ করবে নাকি? তোরা বসো, আমি দেখি আমার মা কোথায় গেল। মা আমার বড়ই ভাগ্যবতী। দেখলি তো মা, মন দিয়ে স্বামী সেবা কর। তুই আমাদের মান, কুল, ধর্ম সব রক্ষা করেছিস। তোর এই আত্মত্যাগের কথা যুগ যুগ ধরে লোকে মনে রাখবে। বাবা, ওনার ছেলেরা কি আর আসবে না? কি আর বলবো, সব লোভী, ঘোর কলিকাল। আরে ওরা আসুক আর না আসুক, তোর স্বামী তো তোর সঙ্গে থাকছে। কই গো, চলো এবার তাহলে আমরা উঠি। হ্যাঁ, আসছি আসছি। মা যশো, আমি যাই, আমি খাবার দাবার সব পাঠিয়ে দেবো। হ্যাঁ, চাল ডাল সব। ভালো থাকিস মা, ভালো থাকিস। অনেকক্ষণ তো বসে রইলাম, একটু শুয়ে পড়ো। খুব ভালো লাগছে রে বউ, অনেকদিন পরে সব কিছু দেখছি। জানিস বউ, আমি প্রথম যখন বিয়ে করি সবাই বলল যে রাজপুত্র জামাই, সাক্ষাৎ মহাদেব। আর এখন চোখের জ্যোতি নাই। সব ঠিক হয়ে যাবে, আমরা আবার জন্মাবো, একসাথে ঘর বাঁধবো। বউ, এর আগে অনেক কটা বিয়ে করিস, তোর মতো এমন সুন্দর কেউ ছিল না। তোকে দেখার পরে ইচ্ছা করে আরো কটা বছর যদি তোর সঙ্গে বর্ধমা আসতে ইচ্ছা করে রে বউ। হ্যাঁ, বড় খিদে পেয়েছে, একটু চিড়ে ভিজিয়ে দিই। দুধ খাবো, একটু দুধ। দুধ? দুধ কোথায় পাবো? আমার বাড়িতে কত গরু, আমি একটু দুধ পাবো না? দেখ না রে বউ, একটু চেষ্টা করে দেখ। এখন একটু চিড়ে খান, তারা এলে দুধের ব্যবস্থা করি। না, আমি একটু দুধ খাবো। দুধ না খেলে শরীরে শক্তি হবে কি করে? শোন, ওই চন্ডালকে ডাক। আমি ডাকবো কেমন করে? তাতে কি, যা একটু দেখ। ঠিক আছে। আরে নতুন বউ যে, একটু দুধ জোগাড় করতে পারবে? উনি খেতে চাইছে। বুড়ো দুধ খেতে চাইছে? গায়ে জোর দরকার। গরুর দুধ আনতে হলে তো ওই গ্রামে যেতে হবে।
বুড়োর যদি কোনো আপত্তি না থাকে আমার ছাগলের দুধ দিতে পারি। ছাগলের তার জাতপাত নেই। না না, আমি ছুতে পারবো না, তোমাকে দুয়ে নিতে হবে। চলো এসো, এই যে দুয়ে নাও। আমি সরা ধরি, তুমি একটু ধুয়ে দাও। ও মা, এ আমি কি শুনছি গো? শ্মশান ঘাটে এসে তোমার জাত পাত সব একাকার করে দিলে গো। ঠিক আছে, বসো, ধরো। আয় 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 আয়, ছাগলটা নিয়ে আয়। আমি এখানে আর থাকবো না গো নতুন বউ। কোথায় যাবে? অনেক দূরে চলে যাব। ওই বুড়োর সাথে তোমায় আমি আগুনে পোড়াতে পারবো না গো। আমার ছেড়ে যেও না বৈজু, আমার তো সব হয়ে গেছে। আমি 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 তুমি কার আমি? আর মাত্র কয়েক প্রহর পর তুমি সতী রানী হবে। এ আমি সইতে পারবো না গো নতুন বউ। কেন কেন পারবে না? সে তুমি বুঝবে না গো নতুন বউ। যশোবতী, যশোবতী আমার নাম। দুধ পাওয়া গেছে, গরম করে দিচ্ছি। কোথা গিয়েছিলি? মরতে? দেরি হয়ে গেল না? খাবো না, খাবো না, দুধ খাবো না। রাগ করে নামি এখনই দিচ্ছি। ফেলে দে, ফেলে দই দুধ। মরণকালে এসেছিল আমার কপালে। আমার কি দোষ বলুন? লাঠিতে মুখ ভেঙে দেবো। চন্ডালের সঙ্গে কি করছিলিস আমি দেখিনি? আপনার পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দেন। রাগ করছি ফাজিল মাকে। যা যা, গঙ্গা ডুবে মর। বেশ, তাই করব। যাই আমি। এই যশোবতী, যশোবতী, চলে যাও, না চলে যাও, না নতুন বউ, না চলে যাও। আমি মরতে চাই, আমি মরতে চাই। না, এখনো সময় হয় নাই। চলে যাও বৈজু। আমি তোমার মুক্তি দিব না। একদিন চাই না আমি বাঁচি, আরেকজন আমাকে মরতে দিবে না। তোমার ইচ্ছে মতো আমি মরবো আর বাঁচবো? আমাকে
ঠাকুর 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 ঠাকুর